আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ঠিক তেমনই ভালোবাসি। এক ছিল বুড়ি আর এক ছিল টুনি পাখি। বুড়ির বয়স হয়েছে অনেক, চোখে ঠিক মতো দেখে না, কানে কম শোনে, আর হাঁটতে গেলে লাঠির ভর করে হাঁটতে হয়। বুড়ির সংসার বলতে একটা ছোট্ট ঘর, সামনে একটা বাগান, আর একটা টুনি পাখি। বুড়ি আর টুনি পাখি ছিল গভীর বন্ধু। টুনি পাখিটা রোজ সকালে বুড়ির উঠানে এসে বসতো। বুড়ি তখন তার হাতের কাজ ফেলে টুনির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতো। আরে টুনি, তুই না থাকলে আমার সকালটা ঠিক শুরুই হয় না। কি যে বলো বুড়িমা, তোমার কথা শোনার জন্যই তো আমি রোজ এখানে আসি। তোমার কাছ থেকে এত এত গল্প শুনি, মনটা আমার একদম ভালো হয়ে যায়। বুড়ি প্রতিদিন টুনিকে তার জীবনের গল্প শোনাতো। ছোটবেলায় সে কেমন করে নদীর ধারে দৌড়াতো, কিভাবে সে তার বাবার সাথে বাগানে ফুল তুলতো, আর কেমন করে সে রান্না করে পুরো গ্রামে প্রসিদ্ধ হয়েছিল। একদিন বুড়ির খুব মন খারাপ। টুনি এসে দেখলো বুড়ি চুপচাপ বসে আছে, মুখে কোনো হাসি নেই। কি হয়েছে বুড়িমা, তুমি আজ এত চুপ কেন? এই বয়সে এসে মনটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায় রে টুনি। সবাই চলে গেছে, স্বামী, ছেলে, মেয়ে, আর কেউ বেঁচে নেই। আমি একাই রয়ে গেছি। তোর সাথে গল্প করে বাঁচি, নইলে এই নীরবতা আমাকে শেষ করে দেবে। টুনি তখন বুড়ির হাত ধরে বলল, তুমি একা নও বুড়িমা, আমি তো আছি। বুড়ির চোখে তখন জল আসে। সে টুনির দিকে তাকিয়ে বলল, তুই যদি না থাকিস আমি কি করতাম আমি জানি না। একদিন বুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে। সে তখন বিছানা থেকে উঠতে পারছে না। টুনি বুঝতে পেরেছিল যে বুড়ি খুব অসহায় হয়ে পড়েছে। কি হয়েছে বুড়িমা, তুমি আজ এত চুপ কেন? ওর সাথে গল্প করে বাঁচি, নইলে এই নীরবতা আমাকে শেষ করে দেবে। টুনি তখন বুড়ির হাত ধরে বলল, তুমি একা নও বুড়িমা, আমি তো আছি। বুড়ির চোখে তখন জল আসে। সে টুনির দিকে তাকিয়ে বলল, তুই যদি না থাকিস আমি কি করতাম আমি জানি না। একদিন বুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে। সে তখন বিছানা থেকে উঠতে পারছে না। টুনি বুঝতে পেরেছিল যে বুড়ি খুব অসহায় হয়ে পড়েছে। টুনি তখন চারিদিকে উড়ে উড়ে দেখে যে কেউ আছে কিনা বুড়ির সাহায্য করতে। তখন পাখি বুড়িমাকে সাহায্য করার জন্য আকাশে উড়াল দিল এবং খাবার নিয়ে এসে বুড়িমাকে দিল। আহা টুনি, তুই তো সত্যি আমার সব কিছু। তুই না থাকলে আমি কি করতাম। একদিন টুনি পাখি বুড়িকে বলল, বুড়িমা, আমি একটু দূরে যেতে চাই। অনেকদিন হলো তোমার সঙ্গেই আছি, কিন্তু মনটা একটু আকাশে উঠতে চাই। তুই তো আমার ভালো বন্ধু, তুই যে যেতে চাইছিস তাতে আমি খুশি। তবে তুই কি ফিরে আসবি? অবশ্যই, আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। আমি ঘুরে বেড়াবো,
তারপর আবার তোমার কাছে ফিরে আসবো। বুড়ি মুচকি হেসে বলল, তুই যত দূর ইচ্ছে উড়ে যা, তবে তুই যেখানেই থাকিস আমার কথা মনে রাখিস। কয়েকদিন পর টুনি ফিরে এলো। বুড়ি তখন জানালার ধারে বসেছিল। টুনি এসে বুড়ির কাছে এসে বসলো। কেমন হলো তোর ভ্রমণ? মন ভালো হয়েছে তো? হ্যাঁ বুড়িমা, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি, তবে তোমার সঙ্গের মতো আর কিছুই নেই। বুড়ি আর টুনি পাখির বন্ধুত্ব ছিল অমলিন। তারা একে অপরকে ছাড়া থাকতে পারতো না। বুড়ি জানতো যে টুনি তাকে ছেড়ে যাবে না, আর টুনি জানতো যে বুড়ির আশীর্বাদ ছাড়া তার জীবনে সুখ নেই। তাদের এই সম্পর্ক সময়ের স্রোতে আরো মজবুত হলো। বুড়ি একদিন টুনিকে বলল, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। তুই যদি কখনো আমাকে ছেড়ে যেতে চাস তবে যাস, তবে মনে রাখিস তুই আমার মনের আকাশে চিরকাল উড়ে বেড়াবি। টুনি পাখি বলল, তুমি যেমন আমাকে ভালোবাসো আমিও তোমাকে ঠিক তেমনই ভালোবাসি। আমি থাকি বা না থাকি তোমার কথা চিরকাল মনে থাকবে। এভাবে বুড়ি আর টুনি পাখি তাদের দিনগুলো একে অপরের সঙ্গ নিয়ে কাটিয়ে দিল। জীবন হয়তো পরিবর্তিত হয়, কিন্তু তাদের বন্ধুত্ব ছিল চিরন্তন। কোনো পরিবর্তন বা সময়ের স্রোতে ম্লান হয়নি।